হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ছেলেরা এখনও উঠিনি। আর কালকে তো দেখলে, মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কালকে যে মাছ ধরে এনেছে, আর আজকে সেটাই রান্না হবে। কালকে রাত্রে তো রান্না করিনি, কারণ ট্যাঙ্কিতে জল ছিল না, মানে জল ভরা হয়েছিল, একটু ভুল করে আমার ছেলে নল খুলে রেখেছিলো, তো জল সব খালি হয়ে গেছে। আর মাছ মাংস ধুতে পরিষ্কার করতে কত জল লাগে, আর রাতও হয়ে গেছিলো প্রচুর। এখন ফ্রিজের থেকে বের করবো, ফ্রিজের থেকে বের করে রান্না করবো, ধুয়ে টুয়ে করে ভালো করে পরিষ্কার করে, মানে কোনো মতো রাখা হয়েছিল আর কি। তো এখন রান্নাবান্নার প্রস্তুতি নেবো, ছেলেরা উঠে ছেলেদের ডাকবো। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। কালকে রাত্রে এই সব বাসন টাসন মেজে রেখেছিলাম, আর একটু বাসন টাসন নেই, তো এগুলো এখন গুছিয়ে নেবো, গুছিয়ে রেখে তারপরে ঘরটা ঝাড়ু দেবো। ঘর ঝাড়ু দিয়ে ভাত তুলে দেবো, হাত মুখ টুক তো ধোয়া হয়েই গেছে আগে থেকে। তারপরে রান্নাটা বসিয়ে দেবো, নাহলে কী বলো তো, দেখো বাইরেটা কি মানে রোদের তাপ আসছে, তো বেশি রোদ হয়ে উঠে গেলে না, বেলা হয়ে গেলে আর ভালো লাগে না, এই উপরে এত গরম, আর থাকতে ইচ্ছা করে না। আর রান্না করতে গেলে তো প্রচুর গরম লাগে আগুনের পাশে, তো যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে নেওয়ার চেষ্টা করব। চলে এসছে জল, যেহেতু ট্যাঙ্কি খালি ছিল, আজকে সকাল সকালই জল চলে এসছে। আগে জলটা ভরে নিই, এই সব বোতল টোতল সব ভরে রাখবো, সব ছোটো ছোটো খুঁটিনাটি সব ভরে রাখলে না কাজে আসে, বুঝলে। এই যে কখনো জল থাকে না, এই যে মাঝে মধ্যে লাইট থাকে না, জল আসে তো লাইট থাকে না, লাইট না আসলে জল আসবে কী করে, তার জন্য জলটা আগে ভরে দিই। এদিকেরটা হচ্ছে ট্যাঙ্কির জল আসে, আর এদিকেরটা টাইমে যে জল আসে সেই জলটা আসে এই নল দিয়ে। খাওয়ার জলটা মেন, প্রচুর জল লাগে। আর ট্যাঙ্কির জল জানো কি গরম হয়ে যায়, মানে সারাদিন রোদ্রে থাকে তো উপরে ছাদে, মানে আমরা যেরকম গরম গরম জল করলে যেরকম গরম হয় না, গ্যাসে গরম জল করি যখন, সেই রকম গরম মনে হবে কি, মানে ওই ট্যাঙ্কির জলে হাত দিলে যে মনে হচ্ছে গরম করে রাখা হয়েছে জল, সেরকম লাগে। লাইট নল এসছে, লাইট চলে গেছিলো, তারপরে দেখি আবার নল এসছে, তো আমি ঝটপট করে আগেই জলগুলো ভরে নিই, তারপরে আবার আসছি। আমি ভিজিয়ে রেখেছি, বরফ জমে গেছে, অনেকটা টাইম লাগবে গলতে, তবু এখন গরমের সময় তো তাড়াতাড়ি হয়ে যাবে, 2-3 বার জল পাল্টে দিলে। আর এদিকে ভেন্ডিগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম, ভেন্ডিগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করবো না, ভেন্ডিগুলো ভাজবো। আর মাছ দিয়ে দেখি কচুরগাটি আছে মনে হয়, দেখতে হবে, তো যদি থাকে তাহলে কচুরগাটি দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর মাছটা গলতে থাকুক। আমার কিন্তু ভাত হয়ে গেছে, কিন্তু এখন এই ভেন্ডি কেটে আগে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিই, ততক্ষণ মাছ গলতে থাকুক। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো ভেন্ডি ভাজা, ডিম ভাজা, আর ওই কচুরগাটি ছিল, মানে বেশিটা ছিল না, তো ওর মধ্যে 2-4টে আলু দিয়েছি, আলু দিয়ে ওই মাছ দিয়ে ঝোল করেছি। তো সবাই, ওর বাবাও চলে এসছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নেব। আর আমার সমস্ত কাজ করতে করতে না খিদে পেয়ে যায়, বেশিরভাগ টাইমটা না আমি মানে মানে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে স্নান হোক বা অন্য কাজও করি। কী বলো তো, না খেয়ে কতক্ষণ করা যায়, আর মানে কাজ করলে তো কাজের কোনো শেষ নেই, একটা রেখে আর একটা রেখে আর একটা, এরকম একা মানুষ, তো নিজেও ভালো থাকতে হবে, না ভালো থাকলে পুরো সংসারটা আমারই সামলাতে হয়, ছেলেদের সামলাতে হয়। তো ওর বাবা কিন্তু ছেলেদের খাইয়ে দেয়, ছেলেরা বাবা মার হাতে খেতে খুবই ভালোবাসে, এখন স্কুল ছুটি, তো নিজেরা খেতে পারে কিন্তু তবুও খায় না, আর আমরাও খাইয়ে দিই এখন, যে সারাদিন তো স্কুল খুলে বাড়ি থাকবে না, সারাক্ষণ স্কুলেই থাকবে। আর ওর বাবার সঙ্গে খেলে না সব সবজিগুলো খায়। এদিকে नानू बाबर बायना गुलाब जामुन खावे, ये फिर इसका है अभी मत खाना, तो वो अच्छी नहीं है, इसमें खाओ। क्या यार, नहीं नहीं बाबा, इसमें ये चम्मच दो। अरे बस बस और नहीं। अच्छा दो है, हाँ पकड़ो। तो इसमें अरे इसमें मत लो यार, तो ना चामच दो, ओ अच्छा चामच ले लो, टेस्टी।
নানু তো নিয়ে গেল নানুরটা, ভাবছি আমিও খাবো, আমারও একটু খেতে ইচ্ছা করছে, তাই আমি আর আমার বড় ছেলের জন্য নিয়ে নিচেই যাবো। আর আমার বড় ছেলেকে যদি একটু দেখি খায় নাকি, ও তো খেতে চায় না, ওই ইচ্ছা যদি করে, মন যদি করে, ওই একটা একটু খায় হতো। তো আমি দেখি যে একটু খায় নাকি, খাওয়ানোর চেষ্টা করি। খেলে হয়তো একটা খাবে, তার বেশি আর খাবে না। আজকে বন্ধুরা একটা অন্যরকম সবজি বানাবো আর পুরি বানাবো। তো অন্যরকম বলতে আমাদের এই রাজস্থানের খুব ফেমাস একটা সবজি, বেসনের সবজি। তো এটাকে বলে বেসন গাঁট্টা সবজি। এই যে আমি কিছুটা পরিমাণ আমার যেটুকু লাগবে বেসন নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু জিরা, একটু মৌরি, একটু জোয়ান, একটু মির্চি পাউডার, আর এখানে আছে লবণ, আর একটু হলুদ দিয়ে দেবো। আর এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়েছি। মানে এটাকে এবার এইসব দিয়ে সুন্দর করে একটু শুকনো শুকনো, মানে একটু টাইট করে মাখতে হবে, কারণ এটা বেসন তো, বেশি জল দেওয়া হয়ে গেলে আবার হবে না। আর চলো এটা আমি মেখে নিই। অনেক দিন এই সবজিটা বানাবো ভাবছি, তো আর বানানো হয় না। আর এটার জন্য যে মশলাটা লাগবে সেটা আমি এই যে করে নিয়েছি। এখানে আছে ওই যেরকম মশলা, আদা, জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, মির্চি পাউডার, মানে সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। ওখানে টমেটোটা লাগবে না, টমেটোর বদলে এর মধ্যে দই দেবো, দইটা লাগবে। তো দই দিলে আর টমেটো দেওয়া লাগে না, আর এটার মধ্যে টমেটো লাগে না, এটার মধ্যে দই লাগে। তো আমি আগে এটা মেখে নিই। অল্প অল্প জল দেব। আর আমি কিন্তু ওদিকে গরম জল আগে বসিয়ে দিয়েছি, কারণ আমার গরম জল লাগবে, এটা বানানোর পরে আমার গরম জল লাগবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এই সবজিটা এখানে খুব চলে, এখানে কোনো অনুষ্ঠান হোক, ধাবা হোক, হোটেল হোক, মানে সব জায়গায় এই সবজিটা পাওয়া যায়। আর বাড়ি এমনকি আমাদের ওখানে যেমন বাড়িতে মেহমান আসলে আমরা স্পেশাল কিছু বানাই, যেমন মাছ, মাংস, এটা সেটা, বিরিয়ানি, কত কিছু বানাই। আর এখানের মানুষ যেহেতু সবাই তো আর মাছ মাংস খায় না, তার জন্য এখানে এই সব সবজিগুলো বেশি চলে, আর খুব আনন্দ সহকারে কিন্তু খায় এই সবজিগুলো। দেখো আমারটা একটু দেওয়া হয়ে গেছে জল বেশি, বুঝতে পারিনি, আর একটু বেসন দিতে হবে। অনেকদিন এই সবজিটা বানানো হয় না, তো বেসন আনিয়েছি, আর এই গরমে তো আর বানানো হয় না। আর এখানকার সবজি কিন্তু আমার ছেলেদের খুব পছন্দ। এরকম শুকনো শুকনো করে মাখতে হবে। দেখো একটু লেগে লেগে যাচ্ছে, এরকম লেগে যাবে, কারণ এটা বেসন, বেসন লেগে যায়। একটু হলুদ দিয়েছি না, তার জন্য কালারটা দেখো কত সুন্দর এসছে। এখন এগুলোকে আমি 2 হাত দিয়ে এরকম করে নেব। যারা জানে তাদের কাছে এগুলো কিছুই না, কিন্তু যারা কোনোদিন জানে না, খায়নি এই সবজিটা, তারা ভাবে এটা আবার কী সবজি। এই যে লম্বা লম্বা করে এরকম করে নিতে হবে। সব কটা আমি এরকমভাবে করে নেবো, যে কটা হয় আর কি। তবে এই সবজিগুলো না আমাদের এখানে যখন অনুষ্ঠান হয়, কোনো অনুষ্ঠানেও দেওয়া হয়, কারণ এসব জায়গায় কোনো অনুষ্ঠানেই কিন্তু মাছ মাংস চলে না। বেশি মোটা হয়েছে। দেখো সবগুলো আমি এরকম করে নিয়েছি না, এখন এগুলো আমি যে গরম জল বসিয়েছি সেই গরম জলের মধ্যে এগুলো দেবো, ছেড়ে দেবো, তাহলে এগুলো পুরো ফুলে যাবে আর ভেতরটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এই দেখো
আমি আগে থেকে কিন্তু গরম জল বসিয়ে দিয়ে গেছিলাম। গরম জল দেখো গরম হয়ে গেছে, জলটা ফুটে গেছে। এখন আমি ফুটন্ত জলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। ব্যাস, গ্যাসটা এখন একটু কম করে দেবো। আস্তে আস্তে ওটা সিদ্ধ হতে থাকুক আর আমি বাকি কাজগুলো সেরে নিই। দেখো, এটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে, আমি নিয়ে এসেছি। সেদ্ধ হয়ে গেলে কি করে বুঝবে? দেখো, এটা পুরো ফুলে ফুলে যাবে, উপরে ভেসে উঠবে, আর একটু ফেটে ফেটে গেছে, দেখবে? আমি দেখাচ্ছি। এটা না আমি জল থেকে তুলে নিয়ে থালিতে সবগুলো। এই দেখো কি সুন্দর বড় বড়, যতটা সাইজ আমি দিয়েছিলাম তার থেকে বড়। আর দেখো একটু ফেটে ফেটে গেছে, চিড়ে চিড়ে গেছে। দেখতে একটু বাজে লাগছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো। আর এই যে এই জলটা না, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটা পরে কাজে লাগবে আমার সবজিতে দেওয়ার জন্য। আর একটা চাকু নিয়ে নেবো, চাকু নিয়ে এখন এইগুলো সুন্দর করে টুকরো করে কেটে নেব, এই যে এরকম করে। আর এর মধ্যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। গরম তো একদম সেদ্ধ হয়ে গেছে, ভিতরটা ফাঁকা টাইপের হয়ে গেছে। ছোট ছোট টুকরো করে নেব, গরম এরকমভাবে কাটছি। অল্প বেসন নিলেই হয়ে যায়, কারণ বেসনটা তো দেখ, বেসনটা যখন সবজির মধ্যে পড়ে তখন এটা বেশি গাঢ় হয়ে যায়, ঘন হয়ে যায়, বেসনটা বেশি লাগে না। বুঝে শুনে বেসনের পরিমাণটা নিতে হবে। সবকটা আমি এরকমভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। দেখো সবগুলো আমি কেটে নিয়েছি, একটু এরকম হবে, কিন্তু সবজিতে দিলে খুব ভালো হবে। আর এদিকে যখন আমি ওটা সেদ্ধ বসেছিলাম তখন আমি এই যে আটা মেখে নিয়েছি। এটা কিন্তু আমি পুরি বানাবো, পুরির আটা একটু নরম করে মেখে নিয়েছি। আর আমি কিন্তু পুরি বানাই আটা দিয়ে, আমরা ময়দার পুরি খাই না। আর এখানে কেউই কিন্তু ময়দার পুরি খায় না, সবাই কিন্তু আটার পুরি বলে, পুরি বা লুচি। এখানে তো পুরি বলে, আর আমরা তো কলকাতায় সবাই লুচি বলি বাংলায়। তো ওই পুরির জন্য আমি আটা মেখে একটু ঢেকে রেখেছি, কারণ ঢেকে খানিকক্ষণ আগে বানানোর খানিকক্ষণ আগে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু পুরি রুটি দুটোই কিন্তু খুব সুন্দর হয়। তো চলো এখন রান্নার কাছে যাই, কী করে রান্না করি দেখাই। তো আবার রান্নার সময় সব কিছু এখান থেকে ওখান থেকে টানা হেঁচড়া সব নিয়ে আসতে হয় টেনে টেনে, ওই জন্য আমার লেট হয়ে যায়। চলো রান্না বসাই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরমও হয়ে গেছে। তাই এটার মধ্যে না একটু ঘি লাগে, তাই আমি এই গরমের জন্য আর ঘি দেবো না, আমি সাদা তেল ইউজ করছি, সাদা তেল দিয়ে বানাবো। তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটু হিং, কারণ হিং না দিলে সবজিটা ভালো লাগবে না, সুন্দর খুশবু আসবে না। হিং দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এই যে একটা মশলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্যাওলা পাতার মতো ওই যে মশলাটা, এই দেখো শ্যাওলার মতো ওই যে মশলাটা থাকে না, একটুখানি মশলা দেবো, বেশি দেবো না, কারণ এটা তেলে দিলে খুব খুশবু বেরোয়। এই মানে শ্যাওলা পাতার এই মশলাটা আমি টুকরো করে দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো জিরেটা যেন একদম পুড়ে না যায়, হালকা একটু ব্রাউন হলেই একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আমার থেকেও এখানকার মানুষ কিন্তু এই সবজিটা আরও বেশি ভালো বানাতে পারে, আর খেতেও আমার বেশি স্বাদ লাগে। এখানে যাদের কাছে আমি খেয়েছি, আমার কাছে তো আমার নিজের বানানোর থেকে অন্যের বানানোটা স্বাদ বেশি লাগে। আর এটাই দেখবে, নিজে যেরকমই বানাই না কেন, নিজের বানানোটা অন্যর ভালো লাগবে, কিন্তু নিজের ভালো লাগে না বেশি, কিন্তু অন্যের বানানোটা খেলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। আমার তো এরকম মনে হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম, এখন এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষাই করে নেবো আগে। আর এখানের মানুষ সব সবজিতে মশলাটা খায় কিন্তু, কারণ এখানে মানে কি বলতো, সাদা সিম্পল করে রান্না করলে ভালোও লাগে না, ওই জন্য সবসময় মশলাপাতি খায়। এখানে এসে যে কত অজানা মানে জিনিস জেনেছি, শুনছি, দেখছি। এখানে জানো কাঁচা পেয়ারা, সে কাঁচা পেয়ারার সবজিও কিন্তু খায় জানো।
আমি তো জানতামই না, আমি প্রথম দিন যখন দেখি তখন কেমন ভাবছি কি মা কাঁচা পেয়ারা সবজিও খাওয়া যায় নাকি, কিন্তু হ্যাঁ খায় কাঁচা পেয়ারা পাকা পেয়ারা। এটা সুন্দর করে কষিয়ে বানানোর জন্য রেখেছি, আর ওই ছেলেরা সব খেয়ে নিল, এতটা টেস্টি। দেখো আমার মশলাও কষানো হয়ে গেছে, এখন দেবো হলুদ, কারণ আগে মশলায় হলুদ দিলে না হলুদটা পুড়ে যায়, তখন ভালো লাগে না, একটু তেতো তেতো লাগে। তো হলুদটা যখন আমার মশলাটা কষানো হয়ে যায় আমি তখনই দিই সব সময়। হয়ে গেছে মশলা কষানো, গ্যাসটা বাড়িয়ে দিলাম, আর এখন এতে দিয়ে দেবো জল। ওই যে সেদ্ধ করেছিলাম ওই সেদ্ধ করা জলটা আগে দিয়ে দিলাম। এবার জলটা আমি আগে দিয়ে দিলাম কারণ ওটার মধ্যে বেসন ছিল তো, ওই জন্য ওই বেসন সব মশলা দিয়েই তো আমি সেদ্ধ করেছি। আর একটু জল লাগবে আমার। জলটা একটু জাল উঠবে তারপরে আমি ওগুলো দেবো, কারণ ওগুলো তো আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। আর এখন যদি আমি দিয়ে দিই মশলাটা মানে ঝোলটা পুরো গাঢ় হয়ে যাবে একদম। দেখো সুন্দর জাল উঠে গেছে সবজিটা, এখন আমি এই যে যেটা করে রেখেছিলাম এইগুলো এখন দিয়ে দেবো। একটু সুন্দর করে ফুটে যাবে, এটা ভালো করে ফুটে যাক, নামানোর আগে দই আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো সবজি তো আমি নামানোর আগে তোমাদের দেখাতে পারলাম না, দই আর ধনেপাতা দিয়ে একটু জাল দিয়ে তো নামিয়ে ফেলেছি। দেখো সবজিটা কত সুন্দর আর গাঢ় হয়ে গেছে। কীরকম গাঢ় হয়েছে কারণ ওই যে বেসনের ওই জলটা দিয়েছি, আর বেসন তো মানে ওটা সেদ্ধ হয়েছে আর মানে গাঢ় হতে গেছে, তো খুব সুন্দর লাগে। আর দেখো আর আমার ছেলেদের তো খুব প্রিয়। আর আগে না আমিও প্রথম ভাবতাম এটা আবার কেমন সবজি, তো বিশ্বাস করো বন্ধুরা এতটাই সুস্বাদু এতটাই সুন্দর লাগে, মানে সব কিছুর এক একটা স্বাদ থাকে। আমি জানতামই না যে বেসন দিয়ে এত সুন্দর সবজি হয়। তো এদিকে পুরি বানিয়েছি, দেখো আটার পুরি, তো আমার ছেলেদের তো খুবই প্রিয়, আমার সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য। তো আজকে এই হচ্ছে রাত্রের খাবার। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।